50 লক্ষ টাকা তোলাচার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। বিজেপি রাজ্য সভাপতির কাছে লিখিত অভিযোগ জানালেন কালনা শহরের বাসিন্দা নন্দিনী তিওয়ারি। টাকা চাওয়ার অভিযোগ উড়িয়েছেন বিজেপি বিধায়ক। তার আবার পাল্টা দাবি, বিল্ডিংটি বেআইনিভাবে তৈরি হয়েছে, পুরসভার তরফে বহুতলের বেআইনি অংশ ভাঙার নির্দেশও দেওয়া হয়েছে। অভিযোগকারিনীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি বিধায়কের। নিজে গিয়ে থানায় বসে এই কেসটা করেছে, নিজে থানায় পুলিশকে প্রেসার দিয়ে কেসটা করিয়েছে। বিধায়ক বলে দিয়েছে সেই হিসেবে কেসটা হয়েছে আমার হাজব্যান্ডের নামে। বিধায়কের নাম সিদ্ধার্থ মজুমদার। আজকে আপনি কি করলেন? কি করলেন আজকে? আজকে আমি আমার যেহেতু এই বিল্ডিং, ওনার কোনো রাইট নেই আমার বিল্ডিংয়ে হচ্ছে তালা মারা, তার জন্য আমি আমার বিল্ডিংয়ের দরজা খুলে আমি নিজে প্রবেশ করলাম। এবার যদি উনি আসেন, উনি আমাকে মারবে, কাটবে, যা খুশি করবে, আমি তো ওনাকে এক পয়সাও দেবো না। তারপরে দেখি উনি এবার কী করবে। আমাদের রাজ্য সভাপতিকে, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যকে লিখিত দিয়েছেন। আমার কাছে চিঠিটা আছে। এটাতে লিখেছেন আবার আমি নাকি 25 লাখ টাকা চেয়েছি। আজকে আবার মিডিয়াতে বলেছে আমি নাকি 50,000 টাকা চেয়েছি। না, 50 লাখ 50,000 দুটোই বলেছে। তো আমার কথা হলো কোনটা সঠিক? আমি নাকি তার বাড়ির মধ্যে ঢুকেছি গুন্ডা নিয়ে? নিশ্চয়ই কোনো সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি তো লাগানো আছে চারিদিকে। এটার কিন্তু প্রমাণ তাকে দিতে হবে। আমি নাকি ফোনে হুমকি দিচ্ছি, সেটার প্রমাণও দিতে হবে। আর দিতে যদি না পারেন, এই ডেফামেশন কেসটা, মানহানি কেসটা যে আপনার কি অবস্থা করবে আপনারা এখনো বুঝতে পারছেন না। যখন কোর্টে উঠবে তখন বুঝবেন। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।